1 চামচ নিয়ে নিচ্ছি। তবে বাজারের মতন অত ডিপ কালার হবে না, ঘরে তৈরি একদম নির্ভেজাল ট্যাং। আর 1 চামচ দিয়ে দিই। কালারটা কম হয়েছে। এবার দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর একটু খুব গরমের সময় এগুলো বানিয়ে রেখে দিলে, একটু বরফ মিশিয়ে বা একটু নর্মাল জল দিয়ে খেলে সে অনেক শান্তি পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো গরম প্রায় পড়েই গেছে। এই গরমের সময় আমাদের ঠান্ডা ঠান্ডা সবসময় খেতে ইচ্ছে করে। আজকে আমি এখন যেহেতু বাজারে খুব সস্তা কিন্তু কমলা লেবু পাওয়া যাচ্ছে, আজকে আমি অরেঞ্জ ট্যাঙ্ক বানাবো বাজারের মতন। তবে এখানে প্রথমেই বলে দিই, বাজারের মতন স্বাদ হবে না, তবে বেশ ভালোই খেতে হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবেই বানাচ্ছি। এখানে আমি 2টো কমলা লেবু নিয়েছি। প্রথমে এই খোসা থেকে একটু আমি গ্রেট করে নেব। এটা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে এইভাবে খোসাটা নিলে পরে। আর সবুজ কমলা লেবু পেয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, ওতেই কাজ চালিয়ে নেব। কমলা লেবু তবে পাকা। এই যে সাদা অংশটা যাতে না আসে, এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ভেতরে একটা সাদা অংশ, ওটাই কিন্তু তেতো হয়ে যাবে। উপরে এই অংশটা নিচ্ছি ফ্লেভারের জন্য। এইটুকুনো নিয়েছি, এইটুকুনো হলে হয়ে যাবে। কমলা লেবুটা ছাড়িয়ে নিচ্ছি। কালারটা কিন্তু ঠিক আছে, তবে উপরের অংশটা শুধু সবুজ। এই যে দেখুন ভেতরে কিন্তু হলুদ আছে। তবে হলুদ কমলা লেবুর যে কালারটা সেটা কিন্তু নেই। তাতে কোনো অসুবিধা হবে না, ঘরে তৈরি হচ্ছে মানে স্বাস্থ্যকরভাবে হবে। বাজারে কেমিক্যালযুক্ত ড্রিঙ্ক না খেয়ে এইভাবে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিলে মানে শরীরের পক্ষে খুবই ভালো হয়। এইভাবে এই কমলা লেবুর মুখগুলো কেটে বীজগুলো বের করে নিয়েছি। হাতের সাহায্যেই আমি রসটা বের করে নেব। দুটো কমলা লেবুর জুস কিন্তু এইটুকুনো বেরিয়েছে। আর এখানে যে আমি কমলা লেবুর খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেটাও নিয়ে নেব। এবার আমি এই কমলা লেবুর জুস আর গ্রেট করে রাখা কমলা লেবুর খোসা একসঙ্গে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তবে একটু দানা দানা মনে হচ্ছে, এটা তো গ্রাইন্ড করা হবে পরে, তাতে কোনো অসুবিধে নেই। কমলা লেবুর রসের মধ্যে যতখানি কমলা লেবুর রস নিয়েছি ততখানি আমি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। চিনি আর কমলা লেবুর রস দিয়ে এইভাবে কিন্তু একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। জালটা বাড়ানো থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অনবরত নাড়তে হবে। 5 মিনিট মতন ফোটানোর পর দেখুন একটা তার সৃষ্টি হয়েছে। এখনও কিন্তু ফোটাতে হবে, যতক্ষণ না চিনিটা ক্যারামেল তৈরি হচ্ছে ততক্ষণ অবধি ফোটাতে থাকবো। এই পর্যায়ে দেখুন একদম ফেনা ফেনা তৈরি হচ্ছে। নাবিয়ে আনবো কড়াইটা। একটু থালায় দিয়ে একটু চেক করে নেব।
আবারও কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। যতক্ষণ না চিনিটা জমাট বাঁধতে শুরু করবে বাইরে দেওয়ার পর, ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। কারণ কি, লেবুর রস পড়েছে মানে কি চিনিটা জমাট বাঁধতে একটু সময় লাগবে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখুন তার তৈরি হচ্ছে, জমাট কিন্তু বাঁধছে না। এই পর্যায়ে দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে। এইটা নাবিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এইভাবে জমাট বেঁধে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এই অবস্থাতে কিন্তু নাবিয়ে এনেছি আমি। এবার একটা থালার উপরে মিলিয়ে দিচ্ছি। অল্প একটু ইনো হাফ দিলাম। এখন এইভাবে ফেটাতে থাকবো। এটা কিন্তু এই লেবুর মিশ্রণটাকে, লেবুর রস মিশ্রণযুক্ত মানে ক্যারামেলটাকে মানে জমতে সাহায্য করবে। আমরা জানি ক্যারামেলের উপরে বা চিনি রসের মধ্যে লেবু দিলে কিন্তু চিনিটা জমাট বাঁধে না। আর এটা আমি গরম অবস্থায় দিয়েছি। এবার আমি পাতলা করে মিলিয়ে দেব। এই খুন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এটা কিন্তু জমাট বাঁধতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। বাইরে মোটামুটি 10 মিনিট 15 মিনিট থাকলেই জমাট বেঁধে যাবে। খুব গরম আছে, এই কাজটা খুন্তির সাহায্যে করলে অনেক সুবিধা হবে। 15 মিনিট রেখে দেওয়ার পর হাতে কিন্তু লজেন্সের মতন ভেঙে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি। এগুলো দেখুন হাতে এইভাবে কিন্তু লজেন্সের মতন ভেঙে যাচ্ছে। মিক্সিতে দেওয়ার আগে এইভাবে একটু নোড়ার সাহায্যে একটু ছোট ছোট করে নিচ্ছি। এইভাবে শিলনোড়ার সাহায্যে একটু ছোট ছোট করে নিয়েছি। বড় বড়গুলো মিক্সির মধ্যে দিলে কিন্তু একটু মিক্সিটা চালাতে অসুবিধে হয়। আর অল্প অল্প চালিয়ে কিন্তু এটা মানে গুঁড়ো করতে হবে, না হলে কিন্তু মানে ভেতরের যে হিটটা তৈরি হয় ওতে গলে যাবে। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। বাকি যে ইনোটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে আস্তে আস্তে চালিয়ে গুঁড়োটা করতে হবে। মানে একবারে একসঙ্গে বেশিক্ষণ চালিয়ে রাখলে ভেতরে হিট থাকার কারণে কিন্তু এটা গলে যাবে, নরম হয়ে যাবে। চিনি, ইনো আর এই লেবুর যে ক্যারামেলটা তৈরি করেছিলাম, গুঁড়ো করে আনার পর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। চিনিটা দেওয়ার কারণে কিন্তু কোনোভাবে ভিজে যায়নি, আর অল্প অল্প চালিয়ে কিন্তু এটাকে গুঁড়ো করেছি। আর এবার জলে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালারটা আসছে। একটা থালার উপরে, প্লেটের উপরে ঢেলে নিচ্ছি। চিনিটা দেওয়ার কারণ হলো গুঁড়ো করতে অনেকখানি মানে সুবিধে হয়। একটা গ্লাসে গুলে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই যে ট্যাংকটা তৈরি করলাম এই ঝরঝরে থাকবে একটা এয়ারটাইট কন্টেনারে।
মুখটা ভালো করে বন্ধ করে রাখতে হবে। বাতাসের সংস্পর্শে যত কম রাখা যায় তত ভালো। এই বাতাসের সংস্পর্শে থাকলেই কিন্তু এটা গলতে শুরু করবে। 1 চামচ নিয়ে নিচ্ছি, তবে বাজারের মতন অত ডিপ কালার হবে না, ঘরে তৈরি একদম নির্ভেজাল ট্যাং। তবে ঈশান তো আগে থেকে মানে শরবত খাওয়ার জন্য বসেছে আমার পাশে। আর 1 চামচ দিয়ে দিই, কালারটা কম হয়েছে। এবার দেখুন কালারটা কত সুন্দর এসছে। এই গরমের সময় বাইরে থেকে আমরা এলে কিন্তু যে কোনো একটা ড্রিঙ্কস খেতে ভীষণই ভালো লাগে। আর একটু খুব গরমের সময় এগুলো বানিয়ে রেখে দিলে একটু বরফ মিশিয়ে বা একটু নর্মাল জল দিয়ে খেলে সে অনেক শান্তি পাওয়া যায়। দেখো কেমন হয়েছে, অনেক ভালো লাগছে আমার। দারুণ লাগছে না? হ্যাঁ, অনেক ভালো লাগছে। ঈশান তো বলছে একটু বড় বানলে ভালো হবে। ঈশান বলছে 2 চামচ দিয়েছি তো, তার কারণে একটু বেশি মিষ্টি লাগছে। তবে 1.5 চামচ কিন্তু 1 গ্লাসে যাবে। বাবা খাবে না। অসাধারণ হয়েছে। তবে বাজারে যে ট্যাং পাওয়া যায় তার থেকে কিন্তু এর স্বাদটা ডিফারেন্স। কিন্তু ঘরে তৈরি খাঁটি তৈরি একদম মানে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। এখানে আমি যে ইনোটা ব্যবহার করলাম, ইনো ব্যবহার কারণে একটা মানে ঝাঁঝালো ভাব এসছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে বাজারের থেকে কম কিছু নয়, ঘরে তৈরি স্বাস্থ্যকরভাবে ট্যাং তৈরি করে ফেললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।